বিভিন্ন ইমাম আলী মাকা ইমামে হুসাইনের শরীর মোবারকে যে রক্ত আছে, রক্তটা হচ্ছে আলী শেরে খোদার রক্ত। আর তিনার শরীরে যে রগগুলো আছে হাসমি বংশের রগ। জোরে বললেন। আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইনের চুল মুবারক ছিল স্কন্দের ওপরে পড়তো। 14 তারিখের চাঁদ যদি আমার ইমাম আলী মাকাকে দেখতো, ইমাম আলী মাকাকে দেখি 14 তারিখের চাঁদ লজ্জা পেত যে আমার ইমাম হযরত ইমাম আলী মাকা ইমামে হুসাইন, যাকে আপনার যিনি জিবরাইল স্বয়ং ফেরেশতার লিডার জিবরাইলের কোলে বসে খেলা করেছে, যে জিবরাইল হুসাইনের দিকে হয়ে আমার নবীজির সঙ্গে হুসাইনকে নিয়ে খেলা করেছে, যে ইমাম আলী মাকা ইমামে হুসাইন জান্নাতের সরদার মা ফাতেমার নয়নের তারা, নবীজির লাগতো জিগার, যার বাড়িতে আপনার জিবরিল আলাইহিস সালাম এসে হুসাইনকে কোলে তুলে নিত, জান্নাতের মিঠাই এনে হুসাইনকে ভক্ষণ করাতো। দুনিয়ার মুমিন মুসলমানেরা, আমরা জানি ইসলামকে এত দূর আনার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য, কোরআনকে এত দূর পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইন কারবালার জমিনে 10ই মুহররম তিনি আপনার দিনকে বাঁচাতে গিয়ে, রাসূলুল্লাহর আপনার দিনকে টিকিয়ে রাখতে গিয়ে তিনি নিজে শহীদ হলেন, নিজের সন্তানকে শহীদ করলেন, ভাতিজাকে শহীদ করলেন, সাথী সহচরদের শহীদ করলেন, আহলে বায়তের 72 জনকে শহীদ করলেন। কিন্তু আমার নবীজির দেওয়া দ্বীন ইসলাম কোরআন ও হাদিসের একটা কানুনকে তিনি শহীদ হতে দেননি। আর আমরা দিনে দুপুরে শহীদ করি না করি না মুয়াজ্জিন ডাকদার, আমরা টিভি চালিয়ে বসে থাকি। মুয়াজ্জিন ডাক দেয় আর আমরা কি চালিয়ে বসে থাকি? টিভি চালিয়ে। শেষ কথা এটা আমার, কারণ ওয়াজের শেষ লগ্নে ইমাম আলী মাকা ইমামে হুসাইনের 2টি কথা বলে যায়। তবে দেখেন, আপনাকে ওই বিষয়গুলো বলতে পারলাম না যে আল্লাহর নাম কোন মন্ত্রেতে 5 বার বলা হয়েছে, দ্বিতীয় আল্লাহ নামে কতটি মন্ত্র বেদের মধ্যে আছে, আমি ওগুলো যেতে পারিনি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আমি যতটা পেরেছি বেদানন করেছি, তবে বেদের অতটা মানে আমি দিতে পারিনি, কারণ দীর্ঘ সময় লেগে যাবে, আর একটা জালসায় অত শোনাও সম্ভব নয়। রাত্রি 1টা পার হয়ে গিয়েছে, ছোট্ট করে 2টি কথা বলি। আমার ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যে গিয়েছিলেন, কত মুহররম ছিল নবীজি জানতো না? জানতো না? ইমাম হুসাইন জানতো না? জানতো। ইমাম হুসাইনও জানতো। 1:20 1:30টার মধ্যে দোয়া কমপ্লিট করব, হ্যাঁ না? আবার 1 ঘন্টা আবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। আরে জিবরিল এলো যে নবী তারে জান্নাতি সে বেটে দিল গো, दोनों के तख्त पारे। जिबरील बोले ओ गो नबी दो जहान, जिबरील बोले ओ गो नबी दो जहान, জান্নাতি ফুল দুটি হোসেন আর হাসান, একদা হাসান হোসেন, একদা হাসান হোসেন বলে আম্মি জান শোনো এই রহমতি কালাম, কার বৃহৎ শান কে বড় সন্তান ইমাম হোসেন না হাসান। এই ইমাম ডাকছে স্ত্রীকে, বলে আমার নবীজির দস্তার আমার মোবারক আমামা মোবারক খানা দাও।
এ দুনিয়ার মুমিন মুসলমানেরা, আমরা নমাজ পড়তে যাই না গো, কোরআন পড়া জানি না, আমরা নমাজি টাইমে যাই দোকানে বসে থাকি। আমার ইমাম হুসাইন বলে আমার স্ত্রী, নবীজির ওই তালোয়ার মোবারক খানা দাও। স্ত্রী বলে ওগো আমার স্বামী, আপনি কোথায় যাবেন? বলে আমি কারবালা প্রান্তরে চলে যাব। স্ত্রী বলে স্বামী গো, ওগো আমার স্বামী, আপনি যদি কারবালা প্রান্তরে চলে যান, কাসিম চলে গিয়েছে, আব্বাস চলে গিয়েছে, সাথী বিন্দুরা সকলে চলে গিয়েছে, এ আমার স্বামী, আপনি যদি চলে যান, আমি যে অতীব কাকার দিকে তাকিয়ে জীবনটাকে আমি ব্যয় করব। আপনার নওসার ইমাম হুসাইনে কন্যা সাকিনা এসে বলে, এ আব্বা তুমি কোথায় চলে যাবে গো আব্বা? এ আব্বা তোমাকে কারবালায় যেতে দেব না আমি। আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইন ছোট্ট কন্যা সাকিনার কে কোলে তুলে নিয়ে বলে, বেটি কিমার মধ্যে তুমি চলে যাও। সাকিনা বলে, আব্বা ভাইকে হারিয়ে ফেলেছি, ছোট্ট সন্তান আলী আসগার, এ আলী আসগারকে হারিয়ে ফেলেছি। এ আব্বা এ কুফাবাসীর দলেরা বড় দাগা দিয়েছে, বড় ধোঁকা দিয়েছে আব্বা, কত না আমাদের সাথীদেরকে শহীদ করে দিল আব্বা। তুমি যদি কারবালা প্রান্তরে চলে যাও, এ আব্বা আমি সাকিনা কাকে আব্বা বলে ডাকবো, আমি তোমাকে যেতে দেব না। আমার ইমাম নওসা ইমামে হুসাইন সাকিনাকে বুকে লাগিয়ে নিলেন, বললেন, বলে সাকিনা এ মা তুমি ঘরে চলে যাও, আমি ইমাম হুসাইন, আমাকে কারবালা জমিনে যেতে হবে, নতুবা এ ফয়সালা হবে না। আমি ইমাম হুসাইন কারবালায় চলে যাব। সাকিনা বলে, না গো আব্বা, তোমাকে কারবালায় আমি যেতে দেব না। ভাইকে হারানো ব্যথা, সহচার সাথী বিন্দুদেরকে হারানো ব্যথা, আমি সাকিনা তোমার চেহারার দিকে তাকিয়ে আমি নিবারণ করতে পারবো আব্বা, তুমি যেও না কারবালায়। আমার ইমাম হুসাইন সাকিনাকে বুকে লাগিয়ে চুমু দিয়ে বলে, সাকিনা যাও, চলে যাও, আল্লাহ তোমাদের হেফাজত করবে সাকিনা। আমি ইমাম হুসাইন কারবালায় না যাওয়া পর্যন্ত আমি হুসাইন, অতএব এ যুদ্ধের সমাপ্তি ঘটবে না। সাকিনা মেয়েটি কারবালা আপনার ওই খিমার থেকে, খিমার মধ্যে তাকে রাখা হলো। আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইন তিনি পামামা বেঁধেছেন, জুলফিকারি নিয়েছেন, খিমাবাসীকে বলছে, এ খিমাবাসী তোমাদেরকে আমি বিদায় জানাও, আমাকে তোমরা বিদায় দাও, আমি কারবালাতে চলে যাব। খিমাতে আপনার ওই সময় নবীজি নওসার একজন ছেলে ছিল, যার নাম ছিল আপনার আলী আকবর। আলী আকবর ছিল আপনার অসুস্থ অবস্থায়, বলে আব্বা এ আমার আব্বা তুমি যেও না গো, তুমি যেও না কারবালায়, আমাকে যেতে দাও কারবালার জমিনে, আমি থাকতে তোমাকে কারবালায় যেতে দেব না। ইমাম হুসাইন বলে, না আমার সন্তান, তুমি অসুস্থ রয়েছো, আমি হুসাইন ভবিষ্যৎবাণী তোমাকে দিয়ে যাচ্ছি, তোমার থেকে আমি হুসাইন আমার বংশ কিয়ামত পর্যন্ত পৃথিবীর জামিনে টিকে থাকবে। জোরে বলবেন না আহ এ দুনিয়ার মুমিন মুসলমানেরা, আমার ইমাম হুসাইন কিমাবাসীকে সান্ত্বনা দিলেন। কিমাবাসীকে বলল, এ কিমা মানুষেরা চিন্তা করো না, ইজ্জতে মালিক হচ্ছে আল্লাহ। আমার ইমাম হুসাইন বলে, কেননা কোরআন তোমরা পড়নি, আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওরা তারা যারা বলে আল্লাহ সমস্ত সাম্রাজ্যের মালিক হচ্ছে আল্লাহ, যাকে তিনি ইচ্ছা করেন সাম্রাজ্য দান করেন, যাকে ইচ্ছা করেন, যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যকে ছিনিয়ে নেন। অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা, যাকে আল্লাহ ইচ্ছা করে ইজ্জত দেয়, যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে আপনার অপমানিত করে দেয়। এ কিমাবাসীরা, আমি ইমাম আলী
মাকা ইমামে হুসাইন তোমাদের জন্য দোয়া করে দিলাম, তোমাদের আল্লাহর ঘাতে সাপ্রুদ করে দিলাম। নিশ্চয় আমার আল্লাহ তোমাদেরকে আপন জায়গায় হেফাজত করবে। ইজ্জাতের মালিক হচ্ছে আমার আল্লাহ। ইমাম আলী মাকা ইমামে হুসাইন দুলদুলকে সাজিয়ে নিয়েছে। এ মুসলমান, মনে রাখবেন হুসাইন তো দূরের কথা, আমার নবীজির পরের কথা বলি। আমার ইমাম হুসাইন যে ঘোড়াটার ওপর সওয়ার হতো পৃথিবীর জমিনে, এমন দ্বিতীয় ঘোড়া আমার আল্লাহ আর পাঠাইনি, পাঠাবে না। হ্যাঁ, একে যে নবীকে বলে আমার মতো, নবী তো দূরের কথা, নবীজির নওসা হুসাইন যে ঘোড়ায় চড়তো, এই ঘোড়ার মতো দ্বিতীয় ঘোড়া পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। বুঝলেন? দুলদুল ইমাম আলী মাকা ইমামে হুসাইন দুলদুলে চেপে যাবেন, দুলদুলের ওপর বসে গিয়েছেন, লাগানটাকে ধরেছে আমার ইমাম হুসাইনের দিকে। পুরা কাফিলা নারী থেকে নিয়ে কাফিলার বাচ্চারা পর্যন্ত আমার হুসাইনের চেহারার দিকে তাকিয়ে আছে। হুসাইন কারবালা প্রান্তরে চলে যাবে, লাগানটাকে ধরেছে, লাগানকে টান দেয়। দুলদুল মাথা নড়িয়ে বলে না, যাব না, আমি সামনে যাব না। হুসাইন বলে দুলদুল চল সামনে, কারবালা জমিনে নিয়ে চল। বলে দুলদুল মাথা নড়িয়ে বলে, এ হুসাইন আমি যেতে পারবো না, কারণ সাকিনাকে ফেলে আমি দুলদুল যেতে পারবো না। এ হুসাইন, অতএব এই যে ছোট্ট মেয়ে সাকিনা এত কান্না করেছে, আমি দুলদুল যেতে পারবো না। আমার হুসাইন তাকে সাকিনা এসে দুলদুলকে বলে, ওরে দুলদুল, আমার পিতা হুসাইনকে কারবালায় নিয়ে যাবি না তুই? যদি আমার পিতা হুসাইনকে কারবালার জমিনে নিয়ে চলে যাস, এ দুলদুল, আমি কাকে সাকিনা আব্বা বলে ডাকবো? আমি সাকিনা কাকে আব্বা বলে ডাকবো? এ দুলদুল, তুই নিয়ে যাবি না আমার পিতা হুসাইনকে। আমার সাকিনার কথা শুনে আপনার দুলদুল সামনের দিকে আগায় না। হুসাইন লাগান ধরে টান দেয়, দুলদুল মাথা নড়িয়ে দেয়। হুসাইন নিচের দিকে তাকিয়ে দেখে সাকিনা এসে যেন আপনার ওই দুলদুলকে নিষেধ করে, দুলদুল তুই যাবি না আমার পিতা হুসাইনকে নিয়ে কারবালার জমিনে। হুসাইন আপনার দুলদুল থেকে নেমে গেলেন, সাকিনাকে কোলে নিলেন। বলে, বেটি সাকিনা, তুমি বিদায় দাও আমাকে, দুলদুলকে অনুমতি দিয়ে দাও তুমি। এ সাকিনা, আর তুমি কেঁদো না সাকিনা, কারণ তুমি যদি বিদায় না দাও, দুলদুল তোমার কান্না দেখে আমাকে কারবালার জমিনে নিয়ে যাবে না। আল্লাহ হুম্মা ওয়া আলা আলি আরে ইমাম হোসেনের হোস্ত ধরে কান্দে সাকিনা গো আব্বা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না গো আব্বা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। ইমাম হোসেনের গোস্ত ধরে কান্দে সাকিনা গো আব্বা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। দুধের শিশু আলী আসগর পানির লাগিয়া ব্যাকুল হয়ে কাঁদিছে গো দেখো চাহিয়া। ইয়াজিদের শহীদ করলো, পানি দিল না গো আব্বা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। ইমাম হোসেনের গোস্ত ধরে কান্দে সাকিনা গো আব্বা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না গো আব্বা, ছেড়ে যেও না। এই কারবালার জীবনী অতি দীর্ঘ বাপ, কোনোদিন যদি আসি একটা টপিকের উপরে দেবেন,
যে মৌলভী সাহেব কারবালাটাই বলুন, ইনশাল্লাহ এখান থেকে নিয়ে কারবালা পর্যন্ত শেষ করতেই ওয়াজ শেষ হয়ে যাবে। দীর্ঘ কারবালা আলোচনা ছিল তিনার আলোচনাতে কুফাবাসীর উপর আসারও পড়েছিল, তাদের উপরে তারা তার আজাব এসেছিল হুসাইনকে বেয়াদবি করার জন্য। কারণ তিনি নসিহাত করেছিলেন ৭২টা শহীদের পরও হুসাইন বলেছিল তোমাদেরকে ক্ষমা করে দেব আমি। কি বলেছিলেন? তোমাদেরকে মাফ করে দেব, তোমরা মেনে নাও। তো হুসাইনের লেকচার আলোচনা তো আসার পড়বি, কিন্তু ইয়াজিদ বিলিদ ছিল বড় অত্যাচারিত। ইবনে জিয়াদের লোকেরা আপনার হই হাঙ্কা লাগিয়ে দিল। তবে হ্যাঁ, যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলছে তাদেরকে বলছি আমি, ইতিহাস আমরাও পড়েছি, তোমার বাবারও ক্ষমতা নাই ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করতে। কারণ এটা নিয়ে আমি কয়েক জায়গাতে কয়েকজন মুফতি সাহেবের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা। কারণ ইয়াজিদ বিলিদের পুরা ঘটনা আপনাকে আমি বলে দিতে পারি। এই ইয়াজিদ কি করেছিল, হুসাইনের সার মোবারকের ওপর ছড়ি মেরে বলেছিল, বলেছিল হুসাইন কি কাজী না করলে তুমি, দান মোবারকে ছড়ি ঠেকিয়ে ইয়াজিদ বলছে হুসাইন আমার দুঃখ লাগছে। শয়তানি কান্না ছিল, এটা কি কান্না ছিল? শয়তানি কান্না ছিল বললে বিশ্বকে বুঝাচ্ছে আমি কোনো দোষ করিনি। দোষ করেনি ইয়াজিদ, তুই মদ্যপান করেছিস, মদিনার উপর আক্রমণ করলি, 3 দিন মসজিদে নববীর আজান জামাতকে বন্ধ করেছিস, তোর সম্প্রদায় কাবার উপর আক্রমণ করতে গেল, আল্লাহ আযাব দিয়ে তোকে মেরে দিল। ইতিহাস কি পড়িনি? আর এরা বলে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি। মুসলিম 2 প্রকার মনে রাখবি, ইয়াজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোন মুসলমান? হুসাইনি মুসলমানে, ইয়াজিদি মুসলমান নয়। যারা হুসাইনি মুসলমান হবে তাদের মধ্যে কখনোই আপনার আহলে বায়াতের দুশ্মনী থাকবে না। আর যারা ইয়াজিদি মুসলমান ওর আহলে বায়াতের সানে দুশ্মনী করবে আর ভিতর ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলবে। এরা ইয়াজিদি মুসলমান বললেন। আল্লাহ পাক আমাদের সকলকে হুসাইনি জাজবা, হুসাইনি প্রেম, হুসাইনি মোহাব্বত দুনিয়াতে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এইখানে অনেকে আছে নামাজ পড়ে না, আছে না নাই? এই হুসাইনের ভালোবাসা নিয়ে একজন ভাই আমার হাত তুলে বলো তো যে আগামীকাল থেকে 5 না পারলে 1 পড়বো। আপনি পড়েন না? যে পড়ে না তাকে বলেছি, একজন হাত তুলে বলেন তো মৌলভী সাহেব। 2 জন পেয়েছি, যাক 3 জন। তাহলে এই যে 3 জনের জন্য হয়তো জালাসাটা সার্থক হবে। এত হ্যাঁ, আরেকজন বলবেন না আমার জন্য বলছি বাপ, আমার জন্য। যাক আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত না পেলে যেটা পারবেন আপনি 1 ওয়াক্ত হলেও পড়বেন আপনি। যাক আলহামদুলিল্লাহ, 5